বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ অবরোধ করেন তারা। বলেন, দাবি মানা না হলে রাজপথ ছাড়বেন না তারা। প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবে এই কর্মসূচিতে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ঝুম বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে আন্দোলন আরো বেগবান হবে। যোগ দিবে জেলা উপজেলার যোদ্ধারা। আমি আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে, এত দূর থেকে আসছে। আমাদের জুলাই সনদ না নিয়ে আমরা বাসায় ফিরবো না। আমাদের ভাইরা রক্ত দিল, আমরা নিজেরা আহত হলাম, এত কষ্ট করলাম, আজ পর্যন্ত আমাদের ঘোষণাপত্র কেন দেওয়া হলো না? জুলাই ঘোষণাপত্র, জুলাই সম্মাননা, আমরা কি চেয়েছি বলেন? আমাদের একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে, ওই স্বাস্থ্য কার্ডের কোনো মূল্য নাই। বাধ্য হয়ে রাজপথে আমাদের জীবন দিতে হবে, মরে তো গেছি। এ সময় জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি তুলনামূলক কম ছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আন্দোলন মানে রাস্তাঘাট অবরোধ করা ঠিক না। বিভিন্ন রকম কর্মসূচির জন্য আমরা বিভিন্ন জায়গা বেছে নিতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশের দেশে বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে হয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমরা এগুলা মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।